সো আজকে আসেন আমি আমার বাইক শেখার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই বলি আসলে যদিও আমার ফ্যামিলিতে বাইক আসলে অনেক আগের থেকেই ছিল। আমি ছোটোবেলাতেই আমি স্কুলে হচ্ছে গিয়ে আমাকে বাইকে করে ড্রপ করে দেয়া হতো। তারপরে আশেপাশে কোথাও গেলে আমরা হচ্ছে গিয়ে বাইকে করে আমার বাবা অথবা মামা, কাকা অনেকেই বাইক চালাতো। সো তারা হচ্ছে গিয়ে বাইকে করে নিয়ে যেত। এই জন্য আমি হচ্ছে গিয়ে আমার একটা ফ্রেন্ড সে হচ্ছে গিয়ে মানে আমাদের এলাকায় থাকতো। মানে হাতে, হাতে আমাকে কখনো বাইক চালানো শেখায়নি আমার ওই ফ্রেন্ডটা। তবে সে হচ্ছে গিয়ে আমাকে বলতো অথবা আমি তার কাছে জিজ্ঞেস করতাম যে ভাই আচ্ছা বাইকটা কীভাবে চালাতে হয় কীভাবে মানে দেখা গেলো যে এই যে মানে বাঁ হাতে যেটা থাকে সেটাকে ক্লাচ বলে, ডান হাতে যেটা থাকে সেটাকে পিক আপ অথবা এক্সেলেটার বলে, তারপরে পায়ে ব্রেক থাকে, মানে ওভারঅল যে ব্যাপারটা বাইকটা স্টার্ট দেওয়ার পরে ফার্স্ট গিয়ারে আগে নিতে হয়, তারপর সেকেন্ড গিয়ারে আস্তে আস্তে স্পিড আপ করতে হয়। জাস্ট শুনে শুনে আমি হচ্ছে কি এই বাইকটার মানে প্রথম যে অভিজ্ঞতাটা শেখার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে গিয়ে আমার মামার একটা বাইক ছিল, সেটা হচ্ছে বাজাজ সিটি 100। এই বাইকটা আমি হচ্ছে গিয়ে লুকিয়ে লুকিয়ে চাবি একদম লুকিয়ে লুকিয়ে নিতাম। একদম ভোরের দিকে হচ্ছে গিয়ে নিজের মতো করে বাইকটা চালানোর চেষ্টা করতাম, জাস্ট ফার্স্ট গিয়ারে রেখে হয়তোবা মানে 7-8 স্পিড দিয়ে আমি হচ্ছে গিয়ে বাইকের উপর চুপচাপ বসে থাকতাম, চেষ্টা করতাম বাইকটাকে কন্ট্রোল করার জন্য। এভাবে আস্তে আস্তে আমি শিখেছি। বাইক কেনার ভিডিও যখন আপনি মানে কেউ পাবলিশ করে দেখবেন যে মানে কমেন্ট বক্স ভরে যায় যে ভাই আমার আমার ইচ্ছা, আমার এই ড্রিম বাইক ইচ্ছা, এটা ইচ্ছা, ওইটা ইচ্ছা। সো তাদেরকে আমি একটু বলতে চাই ভাই, ড্রিম আপনার যে এই বাইকটা কেনার ইচ্ছা কোনো সমস্যা নেই, জাস্ট ড্রিমটা রাখেন, ড্রিমটাকে সজাগ রাখেন, আপনিও একদিন কিনতে পারবেন।